আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো কারেকশন পার্ট 2 বা ভুল সংশোধন দ্বিতীয় পর্ব। এর আগে আমাদের কারেকশনের উপর আরেকটা ভিডিও গেছে, সেটা ছিল পার্ট 1। তো এই রকম যদি তোমরা প্রত্যেকটা পার্ট দেখো তাহলে আমার ভিডিওতে প্রত্যেকটা পার্টে 10টা করে ইনকারেক্ট সেন্টেন্স থাকে এবং সেইগুলি কেন ইনকারেক্ট এবং তার কারেক্ট কী হবে সেইগুলো দেখানো হয়। এগুলি যদি তোমরা দেখো তাহলে তোমাদের এই রকম প্রত্যেকটা ভিডিও দেখতে দেখতে তোমাদের একসময় আর কোনো ভুল থাকবে না। তো দেখা যাক আজকের 10টা ইনকারেক্ট সেন্টেন্স কোনগুলি এবং সেগুলি কেন ভুল, কিভাবে সেগুলি কারেক্ট হবে সেইগুলি নিয়ে আলোচনা করি। প্রথম সেন্টেন্সটা দেখো, দি ডক্টর স পালস। আমরা বাংলায় বলে থাকি যে ডাক্তার তার নাড়ি দেখলো। এই যে দি ডক্টর স পালস বা স দে পালস, এটা ভুল। ডাক্তার না তার নাড়ি দেখলো, এইটা যদি আমরা বলি দ্য ডক্টর স হিজ পালস বা দি পালস, সেটা ভুল হবে। সেটা সঠিকটা হবে the doctor felt felt his pulse। এটা তাহলে এখানে স থাকলে সেটা ভুল হবে। ডাক্তার রোগীর নাড়ি দেখলো, নাড়ি দেখা অর্থে ফিল ব্যবহার করতে হয়। এখানে পাস্ট টেন্স, তাই ফেল্ড। আর যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে হতো দি ডক্টর ফিলস হিজ পালস অর দি ডক্টর ফিলস দ্য পেশেন্টস পালস। দ্বিতীয়টা দেখো, দেয়ার ইজ নো সিট ইন দ্য বেঞ্চ। এই বেঞ্চে জায়গা নাই, এই বেঞ্চে বসার জায়গা নাই। এইটা বা এই বেঞ্চে বসার সিট নাই, এই বাক্যটা আমরা যদি এইরকম বাক্য বলি তাহলে বাক্যটা ভুল হবে। কোনো জায়গায় বসার জায়গা নাই বা বসার স্থান নাই, তখন হবে সিট না, তখন হবে রুম। এইটার কারেক্ট হবে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, এইটা হবে। 3 নাম্বার, would you mind। এই মাইন্ডের পরে যে ভার্ব আসবে তার সাথে আইএনজি যুক্ত হবে। would you mind টেক টি, চায়ে কি তোমার কোনো আপত্তি আছে? মানে আমরা সাধারণত অফার করে থাকি যে আসেন চা খান, তখন মাঝে মাঝে আমরা বলি যে সে হয়তো সেটা খেতে চাচ্ছে না, তো আমরা বলি যে চায়ে কি আপত্তি আছে। এই যে would you mind টেক টি, এটা ভুল। এটার কারেক্টটা হবে would you mind taking tea, এইটা। অনুরূপভাবে আরো কিছু ওয়ার্ড এরকম আছে, আমি ওইগুলি দেখাচ্ছি। দেখো এই যে ওয়ার্থ, এই ওয়ার্থের পরে যে ভার্ব আসবে তার সাথে আইএনজি হবে। অতএব এইটাতে দেখো আইএনজি নাই, কাজেই এটা ইনকারেক্ট। এটার কারেক্ট হবে হি ওয়ার্থস getting the job। সে চাকরিটা পাওয়ার যোগ্য। 5 নম্বরে এনজয়েজ, এই এনজয়ের পরে যে ভার্ব আসে তার সাথেও আইএনজি হবে, তাহলে এইটা ইনকারেক্ট। তাহলে এইটার কারেক্ট হবে এই সিঙ্গিং। 6 নাম্বার, আই লাইক টেক টি। আমি চা পছন্দ করি বা আমি চা খেতে পছন্দ করি। পাশাপাশি দুইটা ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি হয়। যেহেতু এখানে আইএনজি দেওয়া হয়নি, অতএব এটা ইনকারেক্ট। এটার কারেক্ট হবে আই
লাইক টেকিং টি। 7 নাম্বার, আই ফেল্ট ক্রাই অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে আমার কান্না পাচ্ছিল। এই যে ফেল্ট অর্থাৎ এর প্রেজেন্ট ফর ফিল, ফিলের পরে ফেল্টের পরে যে ভার্ব আসে তার সাথেও আইএনজি যুক্ত হবে। এইখানে আইএনজি যুক্ত করা হয়নি বিধায় এটা ইনকারেক্ট। অতএব কারেক্টটা হবে আই ফেল্ট ক্রাইং at that moment. 8 number, the teacher told the students to stop write, শিক্ষক ছাত্রদের লেখা বন্ধ করতে বললেন। এই স্টপের পরে যে ভার্ব আসবে তার সাথে আইএনজি হবে। যেহেতু এখানে আইএনজি যুক্ত করা হয় নাই, অতএব এটা ইনকারেক্ট সেন্টেন্স। এটা কারেক্ট হবে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস টু স্টপ রাইটিং। 9 নাম্বার দেখো, দে স্টার্টেড রাইট অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং, যেইমাত্র বেল বাজলো সেইমাত্র তারা লেখা শুরু করলো। এখানেও দেখো স্টার্ট, এই স্টার্টের পরে যে ভার্ব আসবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেহেতু এখানে আইএনজি যুক্ত করা হয় নাই, অতএব এটা ইনকারেক্ট। কারেক্ট হবে তাহলে এইখানে রাইটিং দিতে হবে। They started writing as soon as the bell rang. 10 number, the students go to school with a view to learn their lessons. ছাত্রছাত্রীরা স্কুলে যায় তাদের পড়াশোনা শেখার জন্য। এইখানে দেখো এই বাক্যটাও ভুল, কিন্তু এই বাক্যটা দেখে মনে হবে অ্যাকুরেট আছে, কিন্তু ভুল। কেন ভুল? এই উইথ এ ভিউ টু এদের পরে যে ভার্ব আসবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। অতএব এটা ইনকারেক্ট। তাহলে কারেক্ট হবে দ্য স্টুডেন্টস গো টু স্কুল উইথ এ ভিউ টু লার্নিং দেয়ার লেসন্স। এইরকম আরও কিছু ফ্রেজ আছে, যেমন আরেকটা ফ্রেজ আছে যেটা খুব আসে বিভিন্ন পরীক্ষায়, সেটা হলো লুক ফরওয়ার্ড টু, এটার পরে যে ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আরেকটা জিনিস আমি তোমাদের বলি, সেটা হচ্ছে এই রকম যদি তোমরা প্রত্যেকটা ভিডিওতে 10টা করে সেন্টেন্স কারেক্ট করো, তাহলে এই কারেক্টটা এবং মনে রাখো, তাহলে তোমাদের একসময় সেন্টেন্স লিখতে এবং বলতে আর ভুল হবে না। দ্বিতীয়ত কথা, তোমরা যখন বই পড়তে যাবে তখন বইয়ে শত শত এরকম ইনকারেক্ট সেন্টেন্স আছে। এখন অনেকগুলো একসাথে পড়তে গেলে কোনোটাই মনে থাকে না। সেজন্য এইভাবে তোমরা যদি মনে রাখো তাহলে পরে এটা মনে থাকবে, স্থায়ী হবে এবং তোমাদের জন্য সহজ হবে। তো আমার বিশ্বাস ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এটা উপকারে আসবে তোমাদের। তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করবে না, বেল বাটনে টিক চিহ্ন দেবা, শেয়ার করবা এবং লাইক দেবা। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।